আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা আরেকটা ডায়লগ ইংরেজিতে বানায় লেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রিপারেশন ফর এক্সাম। দুইটা বন্ধুর মধ্যে এসএসসি পরীক্ষার যে প্রস্তুতি এটা নিয়ে একটা কথোপকথন। তো আমি কি করলাম এখানে, যে ডায়লগটা লিখবো ওই ডায়লগটার বিষয়ে মানে কি কি জিনিস নিয়ে আমরা দুই বন্ধু আলোচনা করব এগুলা একটু বাংলায় সাজিয়ে নিলাম আর কি। কারণ দেখো, তুমি যদি কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে চাও তাহলে অবশ্যই এটার সম্পর্কে কি করতে হবে, তোমাকে একটা বাংলা আইডিয়া থাকতে হবে। তো আমি কি করলাম এখানে, ডিরেক্টলি যে বাংলা লাইনগুলো আমরা লিখবো তো এগুলা কি করছি, এই আমরা সাজিয়ে ফেলছি আর কি। তো একটা একটা করে এখন আমরা কি করব, ইংরেজিতে লেখার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে, তোমার সামনে তো আর বাংলা মনে করো যে কি পরীক্ষার সামনে লেখা থাকবে না, তাই না? তার মানে বাংলাটা তুমি মনে মনে চিন্তা করবা এবং সাথে সাথে এটাকে ইংলিশে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন চিন্তা করব কি যে বাংলা কথাটা ওইটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারি। তো চলো শুরু করি। কি বলছে দেখো, রিনা বলছে কি, হ্যালো রাশিদা, এখন কেমন আছো? তো হ্যালো রাশিদা আমরা কিভাবে লিখবো, হ্যালো রাশিদা, এটা তুমি জানো, হ্যালো রাশিদা। ঠিক আছে, ওকে। কি বলছে, এখন কেমন আছো? তো তুমি কি জানো যে কেমন আছো মানে কি, হাউ আর ইউ। তো আমরা লিখবো কি, হাউ আর ইউ, হাউ আর ইউ লিখলাম। তো আবার কি বলছে যে এখন না, তো হাউ আর ইউ যদি তুমি জানো কেমন আছো, তুমি যদি মনে মনে চিন্তা করো যে না লিখবো জি কি লিখবো যে এখন কেমন আছো, তো তুমি কি বলবা, হাউ আর ইউ নাও, এখন কেমন আছো। ঠিক আছে, তো তারপরে উত্তরে রাশিদা কি বলছে দেখো তো, যে হাই দিলা, হাই। বলছে আমি এখন বেশ ভালো আছি। তো আমি ভালো আছি মানে তুমি কি জানো, আমি ভালো আছি মানে হচ্ছে আই এম ফাইন, কিন্তু এখানে কি বলছে যে আমি এখন, এখন এই যে কথাটা দেখো, এখন যুক্ত আছে আবার বেশ যুক্ত আছে। তো আমি ভালো আছি মানে কি হবে, আই এম হচ্ছে কি আমি, আই এম মানে কি আমি, আমি কি এখন বেশ ভালো আছি। ঠিক আছে, সো আমরা কি লিখবো, এখন যেটা আছে না এটা আমরা পরে দিব। তো বেশ ভালো মানে কি, অনেক ভালো, বা কি বোঝাইতেছে যে মানে মোটামুটি ভালো এরকমটা বোঝাইতেছে আর কি। সো বেশ এখানে কি বোঝাইতেছে, যে একদম বোঝাইতেছে আর কি। হ্যাঁ, তো কোয়াইট অর্থ কি, বেশ বা একদম বোঝাইতেছে। আই এম কোয়াইট ওয়েল, ওয়েল মানে কি ভালো, আই এম কোয়াইট ওয়েল আমি বেশ ভালো আছি। ঠিক আছে, আবার কি আছে এখন, এখন না, নাও, আমরা শেষে নাও যুক্ত করব। আই এম কোয়াইট ওয়েল নাও, আমি কি এখন আম, বেশ ভালো আছি বা আগের চাইতে ভালো আছি এরকমটা বুঝাইতেছে। সো আমরা এখানে যে বাংলাটা লিখছি ওই বাংলার আঙ্গিকে দেখা গেল কি, রিনা অসুস্থ ছিল তখন রাশিদা গিয়া, সরি রাশিদা অসুস্থ ছিল তখন রিনা প্রশ্ন করছে যে এখন কেমন আছো, বলছে হ্যাঁ আমি এখন বেশ ভালো আছি। তারপর রিনা কি বলছে দেখো, যে আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। হুম, আমাদের যে পরীক্ষাটা এটা দরজায় কড়া নাড়ছে। সো এখন তুমি কিভাবে খেয়াল করবা জিনিসটা, যে দেখো এটা একটা তোমার ছোট একটা বাক্য। তো এই বাক্যের মধ্যে তুমি কি করবা, সাবজেক্ট খুঁজবা, কারণ এটা কি এটা বর্তমানকালের বাক্য দেখতেছো তুমি, এবং বর্তমানকালের বাক্য এবং কি এটা স্বাভাবিক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি বলে, যে সাধারণ বর্ণনামূলক যে বাক্যগুলো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে তুমি করে ফেলবা আর কি। সবার আগে আমরা কি বসবো, সাবজেক্ট বসাবো। তো তুমি চিন্তা করলা কি যে লিখবো যে আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। তো আমাদের পরীক্ষা মানে কি, আওয়ার এক্সাম। ঠিক আছে, তো আমরা কি লিখবো, আওয়ার এক্সামিনেশন, আওয়ার এক্সামিনেশন মানে কি আমাদের পরীক্ষা, এটা তুমি সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করলা। এটা করা নাড়ছে, বুঝো, করা নাড়া মানে কি, নক করা, এই যে নক, কে এন ও সি কে, নক মানে কি করা নাড়া বা কি, আমরা বলি না যে নক করা বা করা নাড়া দরজার মধ্যে। তো এখন পরীক্ষাটা আমাদের দরজায় করা নাড়তেছে। তুমি যখন এটা চিন্তা করবা যে পরীক্ষাটা করা নাড়ছে, তখন তোমার মনে মনে এরকম একটা ফিল আসবে যে কাজটা কি চলতেছে। এই যে দেখো, কাজটা চলতেছে না, করা নাড়ছে বা নাড়তেছে। সো তুমি জানো কি যখন কোনো কাজ চলে বর্তমানকালের, তখন এটা কি বর্তমানকালের কন্টিনিউয়াস টেন্স হবে। আর কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়, মানে কোনো কাজ চললে একটা অক্সিলারি ভার্ব দিয়ে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আওয়ার এক্সামিনেশন হচ্ছে আমাদের পরীক্ষা, এটার সাথে অক্সিলারি ভার্ব ইজ আসবে কারণ এটা একটা সিঙ্গুলার নাউন। তো ইজ, তারপরে কি এই যে নক যে ভার্বটা জানো যেটা তো করা নাড়া, এটার সাথে তুমি আইএনজি যুক্ত করে দিবা। আওয়ার এক্সামিনেশন ইজ নকিং, করা নাড়ছে কোথায়, দরজায়। তো দরজায় ইংরেজি আমরা কি জানি, অ্যাট দ্য ডোর। এটা এটা দেখো, নকিং অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য ডোর মানে কি বোঝায়,
দরজা বোঝাইতেছে আর কি, হ্যাঁ, নকিং অ্যাট দ্য ডোর। তো এরকম কিছু প্রিপোজিশনের সাথে যে অর্থগুলো আছে, এই শব্দগুলো আছে, এগুলো তুমি প্র্যাকটিসের মধ্যে একদম মুখের মধ্যে আইসা পড়বে। যেমন কি কি বলে বাসার সামনে যখন বলে যে কি বলে যে এই অ্যাট হোম, বাসা হোম থাকলে কি বসে সামনে, অ্যাট হোম বসে। তারপরে এই যে অ্যাট দ্য ডোর মানে কি দরজায়, এরকমটা বুঝাইতেছে। আমরা কিন্তু এখানে ইন দ্য ডোর দিব না, হ্যাঁ, এখানে অ্যাট দ্য ডোর দেবো, নকের সাথে কি হবে, এখানে অ্যাট হবে। ওকে, তো তারপর কি বলছে, এর উত্তরে রাশিদা বলছে কি ভালোই, তবে এখনো পর্যন্ত এতটা ভালো না, বুঝছো। ওরে বলছে যে প্রস্তুত, ও সরি আমি এটা পরেরটা করি নাই। দেখো বলছে কি তোমার প্রস্তুতি কেমন চলছে, তোমার প্রস্তুতি কেমন চলছে, বা তোমার প্রস্তুতি কি রকম, এরকমটা বুঝাইতেছে। তো কেমন মানে কি আমরা কি করতে পারি, হাউ দ্বারা প্রশ্নটা করতে পারি। হাউ, তোমার প্রস্তুতি কি রকম। তো এখন দিলাম হাউ ইজ, হাউ ইজ কি হবে, তোমার প্রস্তুতি মানে কি ইওর প্রিপারেশন, কি হবে ইওর প্রিপারেশন, প্রিপারেশন, প্রিপারেশন মানে কি প্রস্তুতি, আর ইওর প্রিপারেশন মানে কি তোমার প্রস্তুতি। তো তোমার প্রস্তুতি, এই যে এটা দেখতেছো না পুরোটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, সো এটার সাথে আমরা অক্সিলারি ভার্ব কি বসাইছি, ইজ বসাইছি, এবং প্রশ্নবোধক বাক্যের যে গঠন, এই গঠন অনুসারে পড়লাম। তো হাউ ইজ ইওর প্রিপারেশন নাও, বা তোমার প্রস্তুতি কেমন চলছে, এরকমটা বুঝাইতেছে। তো এখন একটা জিনিস দেখবা কি, যে এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য ছিল। তো প্রশ্নবোধক বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করতে হয়, এটার নিয়ম কিন্তু আমরা স্ট্রাকচারগুলো আমরা কি করছি বেসিক ক্লাসের মধ্যে তোমাদেরকে পড়াইছি। তো তারপর কি বলছে দেখো, ভালোই, তবে এখনো পর্যন্ত অতটা ভালো না। তো এই যে বাক্যটা তুমি চিন্তা করলা, তো এটাকে তুমি কিভাবে ইংরেজিতে লিখতে পারো, বলছে কি ভালোই। ওই যে সে যে তার যে পরীক্ষার কথা বলতেছে, প্রশ্নটা হচ্ছে করলে যে তোমার পরীক্ষা কেমন চলছে, সে কি বলছে যে ভালোই। তো ভালো ইংরেজি কি দিতে পারি আমরা, ওয়েল, ভালো। বলছে তবে এখনো পর্যন্ত এতটা ভালো না। তো তবে কথাটা দ্বারা কিন্তু কি বোঝায়, ইংরেজিতে বাট দ্বারা বোঝায়। বাট মানে কি কিন্তু, বা তবে, ভালোই তবে কি করছে, আম, এখনো পর্যন্ত এতটা ভালো না, বুঝছো। ভালো তবে এতটা ভালো না, তো ভালো না মানে কি নট গুড, বাট নট গুড এখনো পর্যন্ত, নট গুড এখনো পর্যন্ত অতটা ভালো না। তো নট গুড মানে কি ভালোটা ভালো না, আর অতটা ভালো না মানে কি হবে, নট গুড সো, নট গুড সো, সো দ্বারা এখানে কি বোঝাইতেছে, ভালোর যে মাত্রাটা, ওই মাত্রাটা বোঝাইতেছে, হ্যাঁ। তো বাট নট গুড সো কি হবে, এতটাও ভালো নয় আর কি। বা এভাবে না লিখে আমরা আরেকটু এভাবে লিখতে পারি, যে দেখো বাট নট সো গুড, হ্যাঁ, গুডের সামনে সোটা দিলে খুব সুন্দর হয়। বাট নট সো গুড, এতটা ভালো না এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত ইংরেজি কি, টিল হচ্ছে তোমার পর্যন্ত বোঝাইতেছে, বুঝো, টিল মানে কি পর্যন্ত। এই যে টিল শব্দের অর্থ কি পর্যন্ত, আর এখনো পর্যন্ত মানে কি হবে নাও, ঠিক আছে। বাট নট সো গুড টিল নাও, এখনো পর্যন্ত অতটা ভালো না। তো এখানে বাট কেন বসছে, তবের কারণে। তারপরে কি ভালো না মানে কি নট গুড, আর অতটাও ভালো না মানে কি নট সো গুড। কখন পর্যন্ত, এখনো পর্যন্ত। তো পর্যন্ত হচ্ছে টিল, আর এখন মানে কি নাও, টিল নাও মানে কি এখনো পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে কি বলছে দেখো, জানো অসুস্থতার কারণে আমি, অসুস্থতার কারণে আমি প্রায় 15 দিন পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। মানে সে অসুস্থ ছিল, যার কারণে সে 15 দিন পরীক্ষা মানে পড়ালেখা টোটালি কন্টিনিউ করতে পারে নাই আর কি। তো এখন আমরা যদি এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি, জানো, জানো কথাটার মানে কি, জাস্ট তুমি এভাবে লিখতে পারো যে ইউ নো, মানে কি তুমি জানো, ঠিক আছে। তুমি ইউ নো দিয়ে কিন্তু কাজটা সেরে ফেলতে পারবা, যে ইউ নো মানে কি জানো অসুস্থতার কারণে, যে একটা উদ্দেশ্য বলছে, মানে সরি একটা কারণ বলছে, যে কারণটার কারণে সে অন্য একটা কিছু করতে পারে নাই। অসুস্থতার কারণে আমি প্রায় 15 দিন যাবৎ আমার পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তো কে চালিয়ে যেতে পারেনি, আমি, এটা হচ্ছে সাবজেক্ট, এবং সে কি করতে পারেনি, চালিয়ে যেতে পারে নাই। তো আমরা সাবজেক্ট আর ভার্ব দিয়ে সুন্দর করে আগে বাক্যটা গঠন করার চেষ্টা করব। তো কিভাবে করব দেখো তো, বলছি কি জানো, তো জানো কি হবে, ইউ নো, তুমি জানো বা জানো, এটা বোঝাইতেছে আমি চালিয়ে যেতে পারিনি। আমি কি হবে, আই হচ্ছে সাবজেক্ট, এবং এখানে একটা জিনিস বলছি কি দেখো, পারা মানে কি, পারা মানে হচ্ছে ক্যান, আর না পারা মানে কি হচ্ছে তোমার ক্যান নট। কিন্তু এখানে তুমি যদি এই বাক্যটা দেখো, যে রাশিদা যে কথাটা বলতেছে, সে অসুস্থতার কারণে 15 দিন পড়াশোনা চালায় যেতে পারে নাই। তো ওই যে পড়াশোনা
15 দিন সে চালাইতে পারে না, এই 15 দিনের যে পড়াশোনাটা সেটা কি অতীতের কাহিনী নাকি তার প্রেক্ষিতে বর্তমানের কাহিনী? অবশ্যই এটা তুমি বুঝে গেছো যে 15 দিন আগের কাহিনী বা 15 দিন, হ্যাঁ মানে বিগত কাহিনী আর কি, ঠিক আছে। সো তো বিগত কাহিনী মানে কি অতীতকালের, তো এখানে বর্তমানে যদি পারার কথা আসে তখন এটা কি হবে ক্যান, আর অতীতের ক্ষেত্রে কি হয়ে যাবে এটা কুড হয়ে যাবে। তো পারে না মানে কি ক্যান নট, আর পারিনি মানে আগে পারি নাই মানে কি কুড নট। তো কি হবে আই কুড নট মানে কি আমি পারিনি, আমি পারিনি কি করতে, চালায় যেতে। তো চালানো মানে কি কন্টিনিউ, চালিয়ে যাওয়া মানে কি কন্টিনিউ। তো আই কুড নট কন্টিনিউ, আমি চালাই যেতে পারিনি, কি চালাই যেতে পারিনি, পড়াশোনা। বুঝছো আমার পড়াশোনা না, তো আমরা কি লিখতে পারি মাই স্টাডিজ। আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনা চালাই যেতে পারি নাই। বুঝছো চালাই যেতে পারি নাই, কেন পারি নাই, অসুস্থতার কারণে। তো অসুস্থতার কারণে, কারণে বা জন্য আমরা কি দিতে পারি, ফর দিতে পারি। ফর কিসের জন্য, আমরা কি বলবো, ফর অসুস্থতা মানে কি আমার অসুস্থতা, ফর মাই অসুস্থতা মানে হচ্ছে ইলনেস, ইলনেস মানে কি অসুস্থতা। তো আমি আমার পড়াশোনার জন্য কি করতে পারি নাই, অসুস্থতার জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই। এবং তুমি যদি অ্যাড করতে চাও এরকম যে প্রায় 15 দিন, তো প্রায় মানে কি অ্যাবাউট, মানে হচ্ছে প্রায়, অ্যাবাউট কি কত দিনের জন্য পারো নাই, অ্যাবাউট ফর কত 15 দিন মানে কি 15 ডেজ, 15 দিনের জন্য তুমি পড়াশোনা চালায় যেতে পারো না। এভাবে তুমি বাক্যটাকে ইংরেজি করতে পারো। তারপর কি বলছে দেখো তো, কিন্তু মানে কি বাট, তুমি যখন চিন্তা করবো যে কিন্তু, তখন তুমি বাট দিয়ে শুরু করবা, আমি এই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন তুমি খেয়াল করো, এখানে আবার যে একটা বাক্য তৈরি করবা, তো এখানে কি বলছে যে আমি কি করতেছি, চেষ্টা করতেছি। সাবজেক্ট হচ্ছে তুমি, এবং তুমি এখন কি করতেছো, চেষ্টা করতেছো। সো আমরা সবার আগে কি লিখবো, আই এম ট্রাইং। কেন আই এম ট্রাইং দিলাম বুঝো একটু, আই এম ট্রাইং কেন দিলাম, তুমি কথাটা যদি একটু বোঝো। কারণ আমি ট্রাইং দেওয়ার কারণ হচ্ছে তোমার, এখানে আমি চেষ্টা করছি মানে কি কাজটা চলতেছে, সো অক্সিলারি ভার্ব দিলাম এবং ভার্বের সাথে আইএনজি দিলাম। আই এম ট্রাইং মানে কি আমি চেষ্টা করতেছি। তো যেহেতু একটা সাধারণ বর্ণনামূলক বাক্য, সো আমরা সাবজেক্ট আর ভার্বের যে ব্যাপারটা এটা আমরা আগে খাইলা ফেলবো, ঠিক আছে। সো বাট আই এম ট্রাইং, কিন্তু আমি চেষ্টা করছি কি করার জন্য, আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বুঝছো আই এম ট্রাইং আমার সর্বোচ্চ, তো আমার সর্বোচ্চ মানে কি মাই বেস্ট, আই এম ট্রাইং মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বুঝছো তো করছি যে কেন করছি দেখো, পুষিয়ে নেওয়ার জন্য, কি পুষিয়ে নেওয়ার জন্য, ওই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য। তো পুষিয়ে নেওয়ার জন্য আমরা কি লিখতে পারি, বা পুষিয়ে নিতে, তো টু ওভারকাম। বুঝছো ওভারকাম মানে কি মানে পোষায় নেওয়া, যে বা ব্যাকআপ বলতে পারি। তো যে মানে ব্যাকআপ দেওয়া বা ওভারকাম একই কথা, মানে কি পোষায় নেওয়া। তো ওভারকাম যদি পুষিয়ে নেওয়া হয় আমরা কি দিতে পারি, যে পুষিয়ে নিতে আমি চেষ্টাটা করব। তো সামনে কি দিলাম আমরা, টু, একটা ইনফিনিটিভ ফর্মের যে টু প্লাস টু দেওয়ার পরে যে কি মূল ভার্বের বেস ফর্ম যে হয়, দুইটা দিলে বাংলা কি করে, মানে কোনো ইংরেজিতে কোনো ভার্বের সামনে যদি আমরা টু যুক্ত করি তখন ইংরেজি এই বাংলায় কি হয়, এই বা এই যে শব্দটা বা ভার্বের যে অর্থটা এটার সাথে কি হয় তে যুক্ত হয়। তো ওভারকাম মানে কি পুষিয়ে নেওয়া, আর আমরা কি দিলাম টু ওভারকাম মানে কি পুষিয়ে নিতে। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে টু ওভারকাম পুষিয়ে নিতে, কি পুষিয়ে নিতে, এই ঘাটতিটা। তো এই যে এই ঘাটতিটা, এই ঘাটতিটা কিন্তু নির্দিষ্ট। সো আমরা এটাকে কি করতে পারি, দা বলে সম্বোধন করতে পারি। হ্যাঁ দা গ্যাপ, আমরা কি করতে পারি ওই গ্যাপটাকে, বা দিস গ্যাপ দিতে পারি, ওই গ্যাপটাকে কি করতে, এই তোমার ওভারকাম করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তারপর তুমি চিন্তা করলা যে না, তুমি রিনা তারপর কি বলছে যে ও তোমার এখন কি অবস্থা, হ্যাঁ এই বাক্যটা তুমি চিন্তা করলা যে আমি এখন এটা লিখবো। তারপরে সো তুমি এখানে ও এটা এটাকে এভাবে লিখতে পারো যে ও মানে তার যে ব্যাপারটা এটা তুমি শুনছো, শোনার পর এটা রিয়েক্ট করছো যে ও তারপর তোমার এখন কি অবস্থা, তুমি আবার প্রশ্ন করবা। তো অবস্থা তুমি প্রশ্ন করতেছো, এখন কি অবস্থা মানে কি বর্তমানে কি অবস্থা এটা বোঝাইতেছে। হ্যাঁ তো আমরা কি লিখতে পারি, যখন যেহেতু কি আছে হোয়াট, তারপরে হোয়াট ইজ হবে। হ্যাঁ হোয়াটস, বুঝছো হোয়াট ইজ কেন হয়েছে বোঝাচ্ছে। এখন দেখো হোয়াট ইজ মানে কেন, আমরা প্রথমে কি করি ডাব্লিউএইচ কোয়েশন দিই, পরে অক্সিলারি ভার্ব দিই, মানে প্রশ্নের গঠন আর কি এটা। তো ডাব্লিউএইচ কোয়েশন দিলাম হোয়াট, এখন অক্সিলারি ভার্বটা অ্যাড করে দিছি যে হোয়াটস, তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট কি এখন কি অবস্থা, কার এখন অবস্থা, ইউর, হোয়াটস ইউর মানে কি তোমার, হোয়াটস ইউর কি বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা বা এখনকার অবস্থা এটা বুঝাইতেছে। হোয়াট ইউর প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর কন্ডিশন মানে কি অবস্থা, কন্ডিশন মানে অবস্থা।
হ্যাঁ, এখন খেয়াল করো কেন ইজ দিলাম, আরও তো হইতে পারতো, এমও তো হইতে পারতো। এখন সাবজেক্ট কোনটা এটার মধ্যে? প্রেজেন্ট কন্ডিশন। ইউর তো আর সাবজেক্ট না, মানে ইউর প্রেজেন্ট কন্ডিশন এই পুরাটাই হচ্ছে এখন সাবজেক্ট। তো তোমার বর্তমান অবস্থায় পুরা নাউনটা একটা সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করে, সো আমরা এখানে ইজ বসাইলাম, ঠিক আছে। হোয়াটস ইউর প্রেজেন্ট কন্ডিশন, মানে কি তোমার বর্তমান অবস্থা কি। তারপরে রাশিদা কি বলছে যে আমি ইতিমধ্যে, আমি মানে কি আই, আর ইতিমধ্যে হচ্ছে তোমার অলরেডি, বুঝছো। আমি ইতিমধ্যে মানে কি আই অলরেডি, ঠিক আছে। তো এখন অলরেডি দিছো, দেখো বাংলা, গণিত, পদার্থবিজ্ঞান এবং ধর্ম শেষ করে ফেলেছি। দেখো শেষ করা মানে কি তুমি জানো, শেষ করা মানে হচ্ছে ফিনিশ। ফিনিশ মানে কি শেষ করা, কিন্তু শেষ করে ফেলেছি, এই যে ফেলেছি মানে কি কাজটা করা ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তো যদি আমরা জানি যে কোনো কাজ করা, ভার্বের কোনো কাজ শেষ হয়ে পড়ে, তখন আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন আছে ওই গঠন অনুসারে বাক্যটা তৈরি করি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সামনে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে যে ভার্বটা থাকে ভার্বের 3 নাম্বার রূপ, ঠিক আছে। তো আমি শেষ করে ফেলেছি, তো আয়ের সাথে এখানে কি হবে, হ্যাভ বসবে। হ্যাঁ, আই অলরেডি হ্যাভ, তারপর শেষ করে ফেলা যে ভার্বটা, এটা ইংরেজি হচ্ছে ফিনিশ, আমরা কি লিখব, ফিনিশড। আই অলরেডি হ্যাভ ফিনিশড, আমি কি ইতিমধ্যে শেষ করে ফেলেছি কোনগুলা, বাংলা, গণিত, পদার্থবিজ্ঞান এবং ধর্ম। তো বাংলা ইংরেজি কি, আমরা লিখব বাংলা, তারপর পদার্থবিজ্ঞান, গণিত ইংরেজি কি, ম্যাথামেটিক্স, তারপরে ফিজিক্স অ্যান্ড রিলিজন বা ধর্ম, আমরা এরকমভাবে দিয়ে বাকি বাক্যটা শেষ করে ফেলবো, ঠিক আছে। এখন কি বলছে দেখো, তারপরে যে এই পার্টটা, যে আর এখন এই সপ্তাহের মধ্যে রসায়ন ও উচ্চতর গণিত শেষ করার চেষ্টা করছি, বুঝলো। আগে তো বলছে যে এগুলো শেষ করছে, এখন সে একটা কমেন্ট করলো কি, যে আমি এই সপ্তাহের মধ্যে রসায়ন এবং হায়ার ম্যাথ যেটা আছে এটা শেষ করার চেষ্টা করছি। তো এখন আর মানে কি, আর হচ্ছে এন্ড, ঠিক আছে, বা এবং বোঝাইতেছে, এন্ড দিলাম। এখন সে কি করতেছে, চেষ্টা করতেছে, এখন সে চেষ্টা করতেছে, এখন তো মানে কি নাও, কে চেষ্টা করতেছে, ওই যে রাশিদা। তাহলে এখন কি হবে, আবার এটার ক্ষেত্রে কিন্তু আই হবে, ঠিক আছে। নাও চেষ্টা করছি, এই যে দেখো চেষ্টা করছি মানে কি, সে চেষ্টাটা এখনো কন্টিনিউ, তার মানে কি কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে। তো আই এম ট্রাইং মানে কি আমি চেষ্টা করছি, ঠিক আছে। তোমার যদি বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে কোনো রকম বেসিকে দুর্বলতা থাকে, তাহলে তুমি আমাদের বেসিক যে প্রথম 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাস তোমরা দেখে নিতে পারো, একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। অ্যান্ড নাও আই এম ট্রাইং, এখন আমি চেষ্টা করছি, কি চেষ্টা করছি, কি শেষ করার, এগুলো শেষ করার জন্য। তো শেষ করা আমরা কি দিতে পারি, টু ফিনিশ, টু ফিনিশ মানে নাও আই এম ট্রাইং টু ফিনিশ, এখন আমি চেষ্টা করছি কি করতে, শেষ করতে বা শেষ করার, কি শেষ করার, রসায়ন এবং হায়ার ম্যাথ। তো রসায়ন ইংরেজি কি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি অ্যান্ড উচ্চতর গণিত মানে কি, হায়ার ম্যাথ। ওকে, আমরা এগুলো শেষ করার চেষ্টা করছি, কখন, তুমি বলতেছো যে এই সপ্তাহের মধ্যে। তো কোনো একটা সময়ের মধ্যে যদি হয়, তখন এই মধ্যের পরিবর্তে আমরা কি লিখতে পারি, প্রিপোজিশন উইথ ইন, দিলাম। এই সপ্তাহ, এই সপ্তাহ মানে কি, দিস উইক, দিস উইক মানে কি এই সপ্তাহ। তো টোটাল অর্থটা কি দাঁড়াইলো, নাও আই এম ট্রাইং টু ফিনিশ কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ উইথ ইন দিস উইক, এই সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করছি। তারপর কি বলছে দেখো, রিনা ওই প্রশ্নের মানে ওর কথার প্রেক্ষিতে এটা রেসপন্স করলো কি, যে খুব ভালো, ইংরেজির কি খবর, খুব ভালো মানে কি, ভেরি গুড, আমরা কি লিখতে পারি, ভেরি গুড, মানে তার কথাকে সে কি প্রশংসাসূচকভাবে নিছে, ভেরি গুড। ইংরেজির কি খবর, তো কি খবর মানে কি আমরা হোয়াটস অ্যাবাউট বলতে পারি, বুঝছো। কি খবর মানে কি, হোয়াট অ্যাবাউট, আমরা বলতে পারি হোয়াটস, হোয়াটস অ্যাবাউট, আমরা বলি না হোয়াটস অ্যাবাউট ইউ, মানে কি তোমার কি খবর। তো হোয়াটস অ্যাবাউট কি ইংরেজি না, আমরা কি লিখবো, হোয়াটস অ্যাবাউট ইংলিশ, হোয়াটস অ্যাবাউট ইংলিশ মানে কি ইংরেজির কি খবর, তোমার কি খবর আমরা কি বলি, হোয়াটস অ্যাবাউট ইউ, বা তোমার কি খবর, হোয়াটস অ্যাবাউট ইউর ফাদার, তোমার বাবার কি খবর। ঠিক একইভাবে হোয়াটস অ্যাবাউট ইংলিশ মানে কি ইংরেজির কি খবর। তো এটার উত্তরে রাশিদা কি বলছে জানো, মানে তাকে আবার একটা কি সাক্ষী করতেছে এরকমটা, যে জানো। তো জানো আমরা কি লিখছিলাম কিছুক্ষণ আগে, ইউ নো, ইউ নো কাকে বলতেছে, রিনাকে বলতেছে, যে হ্যাঁ তুমি জানো, মানে কি ইউ নো আমি ইংরেজিতে কিছুটা দুর্বল। তো কে দুর্বল, রাশিদা নিজে দুর্বল। সো কি হবে, যে আই এম মানে কি আমি, আই এম হচ্ছে আমি, আমি কিছুটা দুর্বল। তো আই এম কিছুটা মানে কি হবে, এখানে দেখো কিছুটা একটা প্রশ্ন, মানে একটু মানে দুর্বল, ঠিক আছে,
কিন্তু দুর্বলের যে মাত্রাটা এটা একটু কম বলতেছে, কিন্তু কিছুটা ইংলিশ আমরা কি লিখতে পারি, সাম হোয়াট। সাম হোয়াট মানে কি কিছুটা। আই এম সাম হোয়াট দুর্বল মানে কি উইক। দুর্বল মানে হচ্ছে উইক লিখলাম। কোথায় দুর্বল, ইংরেজিতে। তো ইংরেজি মানে কি ইংলিশ, লিখলাম ইংলিশ। তো এখন এই যে শুধু ইংরেজি না, কিন্তু ইংরেজিতে বলছে, তো শেষে যখন উচ্চারণ করবা কি আসবে, এ আসবে না। তো এ আসলে আমরা প্রিপোজিশন হিসেবে ইন ইউজ করব, ঠিক আছে। আই এম সাম হোয়াট উইক ইন ইংলিশ। তুমি জানো যে, বা সে তাকে বলতেছে যে জানো যে আমি ইংরেজিতে কিছুটা দুর্বল। তাই তাই আচ্ছা, আমি এটাকে একটু হাইলাইট করি, যে তাই আমি নিয়মিত আমার বড় বোনের সাথে বসছি এবং আমার গৃহশিক্ষকের কাছ থেকেও কি করছি, সাহায্য নিচ্ছি। মানে কি সে এখন কি করতেছে, দেখো তার যে কাজটা বলছে কি, আমি এখন যেহেতু ওই ইংরেজিতে আমি উইক, তাই আমি এখন নিয়মিত আমার বড় বোনের সাথে বসছি। বসছি মানে কি, সে পড়তে বসতেছে, বুঝছো, এবং গৃহশিক্ষকের কাছ থেকেও সে সাহায্য নিচ্ছে। তো এই যে দুইটা কাজের কথা বলছে, একটা হচ্ছে গৃহশিক্ষকের কাছ থেকে সাহায্য নেওয়া, আর বড় বোনের সাথে বসা। এই দুইটা কাজে কিন্তু সে এখনো চলতেছে তার, ঠিক আছে, এখনো সে করছে। তার মানে কি দুইটা বাক্য যে আমি গঠন করব, এবং এই দুইটা বাক্যের বার্বটাকে আমাকে কন্টিনিউয়াস টেন্স অনুসারে লিখতে হবে। তো তাই মানে কি আমরা লিখবো সো। কে বসছে নিয়মিত, রাশিদা নিজে না, মানে কি আই, যেহেতু এখানে আমি চিন্তা করতেছি। তুমি যদি রাশিদার হয়ে বলো তাহলে কি হবে, যে আই আই এম বসছি। বসা মানে কি সিট, বসা মানে হচ্ছে সিট, আর এটার সাথে যদি আইএনজি যুক্ত করি কি হবে, আই এম সিটিং, আমি বসছি, ঠিক আছে। আমি বসছি কিভাবে, নিয়মিত বসছি। তো নিয়মিত মানে কি দিতে পারি আমি, রেগুলারলি, আই এম সিটিং রেগুলারলি, আমি কি নিয়মিত বসছি। কার সাথে, আমার বড় বোনের সাথে। তো সাথে হলে কি হবে, উইথ, বুঝছো, উইথ দিলাম না। কার সাথে, আমার বড় বোনের সাথে, উইথ মাই, বড় বোন মানে কি এল্ডার সিস্টার, এল্ডার সিস্টার, আমি আমার বড় বোনের সাথে নিয়মিত বসছি। এবং অ্যান্ড, এই যে অ্যান্ড দিলাম না, তাহলে সাবজেক্ট কিন্তু ওই আইটাই কিন্তু এখানে মানে এটা কি প্রতিনিধিত্ব করতেছে, সো আমাকে আলাদা করে আর দিতে হবে না, ঠিক আছে। এবং আমার গৃহশিক্ষকের কাছ থেকেও সাহায্য নিচ্ছি। তো এখন যেহেতু সাবজেক্টটা এখানে দিতে হবে না, আইটাই কাজ করতেছে, তো আমি কি করব, তারপরে বার্ব দিয়ে দিব। এবং কি করছি দেখো, তো আই এম তো চলে গেছো, তো আই এম যদি এখানে চলে যায়, তাহলে আমি কি বার্ব হিসেবে কি দিতে পারি, আমি গৃহশিক্ষকের কাছ থেকে এই যে ও দিছে না, ও এর কারণে আমরা কি দিব, অলসো, তারপরে ভার্বটা দিব। অলসো কি করছে, আমি সাহায্য নিচ্ছি না, মানে কি অলসো, এই যে নিচ্ছি, নেওয়া মানে কি টেক, অলসো টেক, আর এটার সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, টেকিং। অলসো টেকিং মানে কি আরও নিচ্ছি, কি নিচ্ছি, সাহায্য নিচ্ছি। অলসো টেকিং হেল্প, হেল্প মানে কি সাহায্য, ঠিক আছে। অ্যান্ড অলসো টেকিং হেল্প কোত্থেকে নিচ্ছি, আমার গৃহশিক্ষকের কাছ থেকে। তো কাছ থেকে কি হবে, কি ফ্রম, ফ্রম মানে কি থেকে আর কি বোঝাইতেছে। সো ফ্রম কি গৃহশিক্ষক, আমার গৃহশিক্ষক, মাই গৃহশিক্ষক ইংরেজি কি টিউটর, বা আমরা হোম টিউটর বলতে পারি। জাস্ট টিউটর বললেও চলবে, যে আমার গৃহশিক্ষকের কাছ থেকে কি করতেছি আমি, সাহায্য নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি হয়, তারপরে কি বলছে দেখো তো, যে বাংলাটা বলছে, আশা করি আমি শীঘ্রই এই ঘাটতি পুষিয়ে নিতে পারবো। তো তুমি যদি এই ক্যাটাগরি বাক্য মনে চিন্তা করে দেখো, তখন তুমি কিভাবে লিখবা, যে আশা করি মানে কি আই হোপ, আই হোপ মানে কি আশা, তুমি আশা করো, বা আমি আশা করি বুঝাইতেছে, হ্যাঁ আই হোপ, আমি আশা করি আমি শীঘ্রই এই ঘাটতি পুষিয়ে নিতে পারবো। তাহলে আমি নিতে পারবো বলছে না, তো পারবো মানে কি ক্যান, আই ক্যান, পুষিয়ে নিতে পারো মানে কি বুঝো, পুষিয়ে নিতে পারো মানে কি ওভারকাম, আমরা কিছুক্ষণ আগে পড়ছি, বা কামব্যাক দেওয়া আর কি। আই ক্যান ওভারকাম, আই ক্যান ওভারকাম, আমি পুষিয়ে নিতে পারবো এই ঘাটতি। দিস ঘাটতি মানে কি গ্যাপ, দিস গ্যাপ, আই ক্যান ওভারকাম দিস গ্যাপ, আমি এই ঘাটতিটা পুষিয়ে নিতে পারবো শীঘ্রই। শীঘ্রই মানে কি সোন, সোন মানে কি শীঘ্রই, ঠিক আছে। আচ্ছা, তো তারপর কি বলছে, রিনা রাশিদাকে বলতেছে, আমিও তাই আশা করি, কারণ তুমি আন্তরিক। তা আন্তরিকটা বলতে কাকে বোঝাতেছে, সে পড়ালেখার প্রতি আন্তরিক, বুঝছো। আচ্ছা, তাহলে তুমি কি লিখবো, যে আমিও তাই আশা করি। তো আমি ও দেওয়া না, তো আমি কি করবো, আই অলসো, তারপর আশা করা ইংরেজি কি হোপ, আই অলসো হোপ, আমিও আশা করি, কি আশা করি তাই। তখন তাই বলতে কাকে বোঝাইতেছে, ওই যে সে যে তার কামব্যাক দিয়ে দিবে এটাকে বোঝাইতেছে। সো আমরা দ্যাট দ্বারা ওই তাইটাকে ইন্ডিকেট করলাম, আই অলসো হোপ দ্যাট, আমিও তাই আশা করি। কারণ মানে কি বিকজ, বিকজ অর্থ কি কারণ, কারণ তুমি আন্তরিক। তো তুমি মানে কি ইউর সাথে অক্সিলারি ভার্ব কি হবে, ইউ আর আন্তরিক মানে কি সিনসিয়ার, ইউ আর সিনসিয়ার, সিনসিয়ার মানে কি আন্তরিক, কিসের প্রতি, পড়াশোনার প্রতি।
তো ইউ আর সিনসিয়ারিক দেওয়ার পরে তুমি চাইলে কিন্তু পড়াশোনার প্রতি দিতে পারো কি সিনসিয়ার টু কোথায় ইউর স্টাডি, মানে কি তোমার পড়ালেখার প্রতি তুমি আন্তরিক, এটা তুমি বড় করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, যাই হোক তোমার কি খবর। তো যাই হোক কথাটাকে আমরা কি লিখতে পারি, বাই দ্য ওয়ে লিখতে পারি না, বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে মানে কি, যাই হোক, ঠিক আছে, আমরা কথার প্রসঙ্গে কিন্তু বলি যে বাই দ্য ওয়ে, যাই হোক তোমার কি খবর, হোয়াটস অ্যাবাউট ইউ, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর, এই যে এই ক্যাটাগরি বাক্যের মতো যে তোমার হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর, হোয়াটস অ্যাবাউট ইউর ফাদার, হোয়াটস অ্যাবাউট ইংলিশ, কিছুক্ষণ আগে বলছি যে তোমার কি খবর, হোয়াটস অ্যাবাউট ইউ। এসব ছোটোখাটো বাক্য তুমি এমনিতেই তোমার মানে মুখের আগের মধ্যে যেমন আয়সা বসে থাকবে এরকম একটা ভাব। তো দেখো রিনা বলতেছে আমার প্রস্তুতি বেশ ভালোই চলছে, এই যে চলছে, কে চলতেছে, আমার প্রস্তুতি। তো আমার প্রস্তুতি হবে কিনা সাবজেক্ট, মানে কি মাই প্রস্তুতি, মানে কি প্রিপারেশন, মাই প্রিপারেশন, আমার প্রস্তুতি কি চলছে, মানে কি কাজটা কি বলে এটাকে যে চলমান আর কি। তো আমরা এটাকে একদম দেখো, এটা আমরা কি বলতে পারি যে আমার প্রস্তুতি বেশ ভালোই চলছে। এখানে প্রস্তুতিটা যে চলছে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স যদি এভাবে বলি, যদি কন্টিনিউয়াস টেন্স অনুসারে গঠন করি তাহলে কি হবে যে মাই প্রিপারেশন ইজ কি কন্টিনিউইং সো গুড, এরকম হয় আর কি। তো বাক্যটা কীরকম দেখা যায় এটা মানে 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 ভালো একটা ইংলিশ দেখা যাচ্ছে না আর কি। সো আমি এটাকে এভাবে লিখতে পারি যে আমার বাংলাটাকে একটু ট্রান্সলেট করে, মানে বাংলাটাকে একটু ঘোরাইয়া, যে আমার প্রস্তুতি বেশ ভালো চলছে, এটাকে আমি এটাকে কীভাবে লিখতে পারি যে মাই প্রিপারেশন ইজ একদম ভালো চলছে। এই যে কিছুক্ষণ আগে ওর যে প্রিপারেশনটা বলছিল যে অতটা ভালো না, তো আমরা এখানে কি লিখতে পারি যে মাই প্রিপারেশন ইজ কোয়াইট ওয়েল, মানে কি বেশ ভালো চলছে, এটাই বোঝাইতেছে যে মাই প্রিপারেশন ইজ কোয়াইট ওয়েল, মানে কি আমার প্রস্তুতি ভালো চলছে, এটাই বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, বা তার প্রস্তুতি ভালো এটাই বোঝাই এখানে। তো আমি যদি এখানে চলছে ইজ কন্টিনিউইং দিই তাহলে কেমন জানি ইংলিশটা লাগতেছে। সো আমরা এটা এভাবে লিখতে পারি যে মাই প্রিপারেশন ইজ কোয়াইট ওয়েল, মানে কি আমার প্রস্তুতিও ভালো। গত সপ্তাহে সব বিষয় শেষ করে ফেলেছি, তার কাজটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, বুঝছো, তার কাজটা শেষ না। তো কে, রিনা বলতেছে, তো রিনার ক্ষেত্রে সে কি বলবে, আমি শেষ করে ফেলেছি। তো শেষ করে ফেলা মানে কি আই হ্যাভ ফিনিশড বা কমপ্লিটেড দিতে পারি, কমপ্লিটেড মানে কি পূর্ণ করে ফেলেছি, যে শেষ করে ফেলা বা কমপ্লিট করে ফেলা একই কথা, কিন্তু যেহেতু সে কাজটা করে ফেলেছে তার মানে কি ওই যে পারফেক্ট টেন্সের গঠন হবে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, একটা অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তো আয়ের সাথে কি বসছে হ্যাভ, এবং ভার্বের 3 নাম্বার রূপ। তো কমপ্লিট মানে কি শেষ করে ফেলা বা পূরণ করা, আর এটা 3 নাম্বার রূপ কি হবে, বা ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড, আমি শেষ করে ফেলেছি কি সব বিষয়, অল সাবজেক্ট, অল সাবজেক্টস, হ্যাঁ আমি সব বিষয় শেষ করে ফেলেছি কোথায়, গত সপ্তাহেই, মানে কি লাস্ট উইক, লাস্ট উইক মানে কি গত সপ্তাহে, ঠিক আছে। তারপর রাশিদা বলছে কি দারুণ, মানে কি দ্যাটস গ্রেট, দারুণ আমরা কি বলতে পারি, দ্যাটস গ্রেট, এটা তো খুব ভালো, এরকমটা বলছে, ঠিক আছে। এখন কি করছো, মানে এখন তুমি কি করতেছো, তো কি না এখানে আমরা কি লিখবো যে হোয়াট, কি এর কারণে কি লিখবো হোয়াট, কে করবে, ইউ না, মানে তুমি তো কি করতেছো, রাশিদা যখন প্রশ্নটা করছে রিনাকে যে তুমি এখন কি করছো, হোয়াট আর, এখানে অক্সিলারি ভার্ব ইউর সাথে কি হবে আর হবে, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ করছো মানে কি কাজটা চলতেছে, তার মানে কি হবে ডুইং, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, বুঝছো। তারপর সে রিনা কি বলছে যে এখন আমি টেস্ট পেপার সমাধান করছি আর মক টেস্ট দিচ্ছি, এটা আবার কি বোঝাচ্ছি, তা আমরা আগে এতটুকু করি যে আমি এখন কি করছি টেস্ট পেপার সমাধান করছি, কাজটা একটু দিই, সমাধান করতেছে, কাজটা কিন্তু কন্টিনিউয়াস মানে কি চলতেছে। তো আমরা এখন বলছে না, তো এখন আমরা কি লিখতে পারি নাও আই এম, সে কি করছে সমাধান করতেছে, তো সমাধান করা মানে হচ্ছে সলভ, এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, মানে কি নাও আই এম সলভিং, আমি এখন সমাধান করছি কারণ কাজটা চলতেছে, কি সমাধান করছি টেস্ট পেপার, আমরা কি লিখতে পারি টেস্ট পেপার, আর মক টেস্ট দিচ্ছি, আর মানে কি এখানে অ্যান্ড, তো সে কি দিচ্ছি, দেওয়া মানে কি গিভ অর্থ দেওয়া, আর গিভিং হবে কি দিচ্ছি, ঠিক আছে, গিভিং কি দিচ্ছি মক টেস্ট, মক টেস্ট মানে কি যে মডেল কোয়েশন আমরা পরীক্ষা দিই না এরকম, তো আমরা কি লিখবো নমুনা আর কি, মক মানে কি নমুনা, মক টেস্ট দিচ্ছি, ঠিক আছে।
এইভাবে। তারপর রাশিদা কি বলল যে চমৎকার, চমৎকার আমরা কি দিতে পারি? নাইস, ঠিক আছে? নাইস বা গুড এরকম লিখতে পারি। তো দিলাম নাইস। তো দেওয়ার পর কি বলছে যে আশা করি মানে কি আই হোপ, মানে আমি আশা করি, আই হোপ দিলাম আগামী সপ্তাহ থেকে আমিও এটা করতে পারবো। তারপর কি আমিও করতে পারবো মানে কি আই অলসো, আই হোপ। আচ্ছা, এখানে দুইবার আই না দিয়ে আমরা এখানে আশা করি শুধু হোপ দিলাম। তো দেখো হোপ আই অলসো মানে কি আমিও, আই অলসো মানে কি আমিও বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো তো আমি আই অলসো তারপর কি করতে পারবো, তো করতে পারা মানে কি ক্যান, ক্যান মানে কি পারা। আই অলসো ক্যান আমিও করতে পারবো, ক্যান আচ্ছা ঠিক আছে, পারা মানে হচ্ছে ক্যান, আর করতে পারবো মানে কি ক্যান ডু, ডু মানে কি করা। আই অলসো ক্যান ডু আমিও করতে পারবো কি এটা, এটা মানে কি দিস। আই অলসো ক্যান ডু দিস আমিও এটা করতে পারবো কি আগামী সপ্তাহ থেকে। তো থেকে কি হবে ফ্রম, ফ্রম আগামী সপ্তাহ মানে কি নেক্সট, আর সপ্তাহ হচ্ছে কি উইক, নেক্সট উইক। আমি ওটা করতে পারবো কোত্থেকে আগামী সপ্তাহ থেকে। তারপর রিনা কি বলছে যে শুভকামনা, বা আমরা কি বলতে পারি শুভকামনা যখন করে অল দ্য বেস্ট বলতে পারি। হ্যাঁ, অল দ্য বেস্ট মানে কি শুভকামনা রইলো, ধন্যবাদ। কি লিখবো? থ্যাঙ্কস, তারপরে বাই। থ্যাঙ্কস দেওয়ার পরে কি লিখবো? বাই মানে কি বিদায়। তারপরে রাশিদাও কি করলো? এখানে বিদায় দিয়ে দিল, আমরা শুধু বাই দিয়ে শেষ করে ফেলতে পারি, ঠিক আছে? এভাবে আমরা আমরা যে কোনো ডায়লগকে কি করতে পারি, জাস্ট বাংলা থেকে ইংরেজি মানে ট্রান্সলেট করার মাধ্যমে তোমার বাংলা মনের মধ্যে যে চিন্তাটা আসবে, বা একটা ডায়লগ বা কম্পোজিশন প্যারাগ্রাফ যেটাই আসুক না কি জন্য, ওইটার যে কনসেপ্টটা যেটা বাংলায় আসবে, এটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করার মাধ্যমে ফ্রি হ্যান্ড রাইট করতে পারো।